পাবনায় দুটি শিশু বাচ্চা মারা যায় এবং এই দুই শিশু বাচ্চাকে জীবিত করার জন্য তাদের শরীরের মধ্যে তেল এবং লবণ এবং বাজনা বাজিয়ে চেষ্টা চালানো হয় ঘন্টার পর ঘন্টা। এক চোখওয়ালা একটা বাচ্চার জন্ম হয়েছে। তাহলে কি দাজ্জাল এসে গেছে? লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না। সালাসুনা দাজ্জালুনা কাযাবুন, মিথ্যাবাদী 30 জন দাজ্জালের আবির্ভাব যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহ শেষ করবেন না। পায়ে হেঁটে হজ করার জন্য গাইবান্ধা সদুল্লাপুরের আলম আলী নামে একজন ভারতের একজন মহিলা পায়ে হেঁটে যাচ্ছে হজ করার জন্য। ইসলাম এ ব্যাপারে উৎসাহ প্রদান করে কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেখেছি। উদ্বোধনের 6 মাস না পেরোতে অযোধ্যার রাম মন্দিরে ফাটল দেখা দিয়েছে, ছাদ ফেটে পড়ছে পানি। এ নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় বইছে ভারত জুড়ে। স্বচক্ষে 2024 পর্যন্ত ভয়াবহ অনেক আযাব দেখেছি, কিন্তু এত অল্প সময়ে ভারতের অযোধ্যারে আমাদের হৃদয়ের মসজিদ বাবরি মসজিদের সম্মানকে যারা ধ্বংস করলো, যারা ধূলিসাৎ করে দিল আমার বাবরি মসজিদ, সেখানে তারা একটা রাম মন্দির নির্মাণ করেছে। আল্লাহর আযাব কাকে বলে? 18,000 কোটি রুপি যার নির্মাণে ব্যয় হয়েছে, স্বর্ণ অলংকার দিয়ে যেটাকে পেঁচিয়ে রাখা হয়েছে, জায়গায় জায়গায় স্বর্ণের পাশাপাশি দামি দামি মণিমুক্তা ব্যবহার করা হয়েছে, সেই ভারতের অযোধ্যারে রাম মন্দির ফেটে বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে পড়ছে। শায়েখ, আসলে পাবনায় দুটি শিশু বাচ্চা মারা যায় এবং এই দুই শিশু বাচ্চাকে জীবিত করার জন্যে তাদের শরীরের মধ্যে তেল এবং লবণ এবং বাজনা বাজিয়ে চেষ্টা চালানো হয় ঘন্টার পর ঘন্টা। এ জাতীয় রীতিনীতি এটি মুসলমানদের জন্য শিরকের অন্তর্ভুক্ত হবে কিনা? আসলে এই বিষয়টি আমাদেরও নজরে পড়েছে এবং সারা বাংলাদেশের অনেক মানুষই এই ভিডিও দেখে হতবাক হয়েছে। 2024 সালে এসে 24 সালে আপনি আমি মুসলমান হওয়ার পরে আকাশ প্রযুক্তির এই যুগে এই রকম কুসংস্কার, অন্ধ রীতিনীতি আমরা বিশ্বাস করতে পারি, এটা সত্যি অবাক লাগে। দুইটা বাচ্চা পানির মধ্যে পড়ে দুইটা বাচ্চা যখন মারা গিয়েছে, স্বাভাবিক বাবা মা, এটা বাবা মার মন মানা খুবই কঠিন। বুক ফাটা আত্মচিৎকার বাবা মার। আমি দেখলাম মা হাউমাউ করে কাঁদতেছে, কিন্তু অনেক মানুষ আমার দেখে অবাক লেগেছে। দাড়িওয়ালা একজন টুপি পরা, পাঞ্জাবি পরা ব্যক্তি পর্যন্ত এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাচ্চার গায়ের মধ্যে একটু তেল মেখে, সরিষার তেল দিয়ে তারপরে লবণ ছিটিয়ে খুব জোরে জোরে ঘষা হচ্ছে। একটা মৃত ব্যক্তির সাথে, ছোট বাচ্চার সাথে কি অমানবিক আচরণ হচ্ছে চিন্তা করে। যেখানে ইসলাম তার গোসল দেওয়ার ব্যাপারে সাবধানতার সাথে তার সম্মান রেখে গোসল দিতে বলেছে, কারণ প্রত্যেকটা বনি আদমের একটা সম্মান আছে, আল্লাহ তাআলা প্রদত্ত একটা সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। সেখানে অবাক হয়ে যেতে হয় মুসলমানদের দেশে আমরা কতটা মূর্খতা এখনো বসবাস করছি, যে গায়ের ভিতরে একটু তেল দিয়ে লবণ দিয়ে ঘষাঘষি করলে একটা মৃত মানুষ জীবিত হতে পারে। এইরকম একটা ভিত্তিহীন একটা কুসংস্কার, অন্ধ আচরণ, এবং যেটা কখনো কখনো আমাদেরকে শিরকের দিকে নিয়ে যেতে পারে। যে এই লবণ আর অথবা এই সময়ের কেরামতি, এই সময়ের ডুল বাজানো, এই সময়ের একটু সরিষার তেল দিয়ে বাচ্চাকে পিঠের মধ্যে দিয়ে দেওয়ার কারণেই বাচ্চা হয়তো জীবিত হয়ে যাবে, এই বিশ্বাস মনের ভিতরে লালন করা, এটি তো শিরক। শিরক সবচেয়ে বড় জুলম। এই জুলমটা পুরাপুরি এই জায়গাতে করা হলো। দায়িত্বশীল ব্যক্তিদের অবশ্যই এই বিষয়গুলোর ব্যাপারে, দায়িত্বশীলদের অবশ্যই সজাগ থাকা উচিত। পরিষ্কার মনে রাখতে হবে, এই পৃথিবীর সবচেয়ে ধ্রুব সত্য, যেই সত্যকে কোনো নাস্তিক অস্বীকার করতে পারে না, তার নাম হচ্ছে মৃত্যু। এই মৃত্যু নামক ধ্রুব সত্যকে নিয়ে পর্যন্ত নাটক করা হচ্ছে, অভিনয় করা হচ্ছে। অথচ এই সময়ে আমাদের কাম্য ছিল, যে মা তার সন্তান হারিয়েছে, যেই পরিবার তাদের এই ছোট্ট বাচ্চাকে হারিয়ে ফেলেছে,
তাদেরকে গিয়ে সান্ত্বনা দেওয়া, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে গিয়ে বলা আপনি সবর করেন, এই সন্তান যেন আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। যেই লোকটা ডুবে মারা যায়, আল গরিকু শহীদ, যে ডুবে মারা যায় সে শহীদ। আপনার সন্তান আল্লাহ যেন তার শাহাদত কবুল করে, সে যেভাবে মারা গেছে আপনি সবর করেন, আপনি আল্লাহর জান্নাতে পাবেন। অথচ সেইখানে চুল টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে, মাটির মধ্যে গড়াগড়ি খাওয়া হচ্ছে। এই কাজগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে নিষেধ করেছেন। এইভাবে মাতম করে চিৎকার করাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এইভাবে কান্নাকাটি করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আপনি যদি এই সময়ে একটু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারেন, আলহামদুলিল্লাহ, এইভাবে বলতে পারেন যে আল্লাহ আপনার সম্পদ আল্লাহ আপনি নিয়ে নিয়েছেন, আমাদের হাতে তো আল্লাহ কিছু নাই। আল্লাহ মন দুর্বল লাগে, চোখ দিয়ে পানি বের হয়, অন্তরটা চিন্তিত হয়। আল্লাহ আপনার ব্যাপারে এমন কিছু বলবো না যেটাতে আল্লাহ আপনি রাগান্বিত হবেন। সিদ্ধান্ত মালিক আপনার। আমার এই সন্তানদেরকে দিয়ে আল্লাহ আপনি নাজাতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ আমাকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন। যেমনটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে বলেছিলেন, আমি আপনি যদি এমনটা আচরণ করতে পারি, এদের পাশে যদি এইভাবে দাঁড়াতে পারতাম, শিরক বাদ দিয়ে, কুসংস্কার বাদ দিয়ে, অন্ধ অনুকরণ অনুসরণ বাদ দিয়ে যদি দাঁড়াতে পারতাম, এটা বরং ফলপ্রসূ হতো। আমাদের দেশে আমরা অনেক সময় নিউমার ছড়িয়ে দিই, এবং এইটা দেখার জন্য আমি দেখেছি হাজার হাজার মানুষের ভিড় হয়ে গেছে যে একটা মৃত বাচ্চা জীবিত হবে। ডাক্তার যাদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে, হসপিটাল যাদেরকে মৃত ঘোষণা করে পাঠিয়ে দিয়েছে, এরকম বাচ্চা এখনই জীবিত হয়ে উঠবে। কয়েক ঘন্টা ধরে তারা তাদের কাজ চালিয়ে গিয়েছে, এর মধ্যে ডুল বাজানো হয়েছে। এই সব কাজগুলো ইসলাম সমর্থন করে না, এবং এগুলো আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়, কুফুরের দিকে নিয়ে যায়। এই কাজগুলো আমি আপনি যদি বাদ না দেই, আল্লাহ আদালতে প্রশ্নবিদ্ধ হতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, যেই পরিবার তাদের সন্তানদেরকে হারিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। এই জাতীয় কর্মকাণ্ড যেন আমরা ভুলে করে থাকলে এখন থেকে নিজেদেরকে যেন শুধরে নিই। কোন সন্তান চলে গেলে আর হায়াতে ফিরে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের সন্তান চলে গেছে, রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। মাআযাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় কথা, এই জাতীয় কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এক ভাই জানতে চেয়েছে, এক চোখওয়ালা একটা বাচ্চার জন্ম হয়েছে, তাহলে কি দাজ্জাল এসে গেছে? আমরা এক চোখের বিষয়টা শুনলেই অনেক সময় মনে করি যে দাজ্জাল মনে হয় চলে আসছে। আসলে দাজ্জালের এক চোখের বিষয়টা কি? হাদিসের ভিতরে দুই রকমই আসছে। দাজ্জালের ডান চোখটা থাকবে মুসা। মুসা মানি মামসুহুল আইন, মামসুহ মানি এটা মুছা থাকবে। কপালের মধ্যে একটা চোখ থাকবে এমনটা না। দাজ্জালের দুই চোখের ভিতরে একটা চোখ থাকবে মামসুহুল আইন, একটা চোখ থাকবে মুছা। মুসা এর অর্থ কি? এজন্য দাজ্জালকে এক অর্থে মাসিহ বলা হয়। মাসিহ মানি মুছে ফেলা। দাজ্জালের একটা চোখ যেহেতু মুছা থাকবে, আঙ্গুর ফল পচে গেলে যেভাবে ফুলে পচে ফাঁপা হয়ে যায়, একটা চোখ এরকম থাকবে, নষ্ট থাকবে। কিন্তু আমরা এই সময় দেখি যে প্রযুক্তিতে এক চোখের যে বিষয়গুলো দেখানো হচ্ছে, কপালের মধ্যে এক চোখ। দাজ্জালের কপালের মধ্যে এক চোখ থাকবে না, কপালের মধ্যে কাফার লেখা থাকবে, অথবা কাফের লেখা থাকবে, অথবা তিনটা অক্ষর আলাদা আলাদা লেখা থাকবে, কাফার। প্রত্যেকটা মুমিন অশিক্ষিত হলেও এই অক্ষরগুলো দেখেই পড়তে পারবে যে এটাই সেই দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদির একটা সন্তান, সে অনেক বিষয় কেমন যেন বলে ফেলতে পারত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়টা যখন বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এই
ছেলের কাছে, এবং তাকে বলা হলো যে বলো তো দেখি এখন আমার কাছে কি আসতেছে। তখন সেই ইহুদির সন্তান বলে ফেললো আর দুঃখ। সূরা দোখান তখন নাজিল হচ্ছিল, আর দুঃখ যখন বলে ফেলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের মধ্যে মৃদু করে এইভাবে আঘাত করলেন এবং আঘাত করে বললেন যে তোর কাছে সত্য আসে, মিথ্যাও আসে। দাজ্জাল সত্য মিথ্যা মিশ্রিত। এজন্য হাদিসের মধ্যে বারবার বলা হয়েছে লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না। সালাসুনা দাজ্জালুনা কাযাবুন, মিথ্যাবাদী 30 জন দাজ্জালের আবির্ভাব যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহ শেষ করবেন না। এই পৃথিবীতে অনেক মিথ্যাবাদীর আবির্ভাব হয়েছে, যেমন গোলাম আহমেদ কাদিয়ানি এক মিথ্যাবাদী, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি মিথ্যুক এই মিথ্যাবাদীর পৃথিবীতে আগমন, এটাও এক প্রকার দাজ্জালের আগমন। নবীজি বলেছেন 30 জন মিথ্যাবাদীর আগমন হবে। এই 30 জন মিথ্যাবাদীর মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব সহ এই পর্যন্ত অনেক মিথ্যাবাদীর আবির্ভাব হয়ে গেছে। এক চোখ দেখলেই কাউকে আমরা দাজ্জাল বলতে পারি না। এক চোখের ডিউরেশন দেখে আমরা কাউকে দাজ্জাল বানাতে পারি না। ওই বাচ্চা যে দুঃখটা বলে দিয়েছিল যে এখন আপনার কাছে আর দুঃখ এটা আসতেছে, সূরা দোখান তখন নাজিল হচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ এখনই তার কল্লা উড়িয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, যদি সে দাজ্জাল হয় তুমি তাকে মারতে পারবে না। যদি দাজ্জাল হয় তুমি তারে হত্যা করতে পারবে না, তারে হত্যা করবে ঈসা আলাইহিস সালাতুস সালাম। কাজে তুমি তারে মারতে পারবে না, ছুরি চালায় কোনো লাভ হবে না। তো তখন তিনি থেমে গেলেন। ঈসা আলাইহিস সালাতুস সালাম এসে দাজ্জালকে হত্যা করবে। দাজ্জাল আসবে ঠিক কখন? দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালাতুস সালামের 6 বছর পরে তার আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জালের ব্যাপারে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম কিছু কমন কথা বলেছেন, দাজ্জালের কাছ থেকে পানাও চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিষয় পরিষ্কার করে গেছেন যেটা অন্য কোন নবী বলেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জাল হবে আওয়ার। আওয়ার মানে অন্ধ। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব, আমাদের রব, আমাদের আল্লাহ তিনি অন্ধ নন, তিনি সব দেখেন। দাজ্জাল ইহুদিদের কাছে ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে আসবে। ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে আসবে। সে 40 দিন এই পৃথিবীতে অবস্থান করবে। প্রথম দিনটা হবে একটা বৎসরের মতো, দ্বিতীয় দিনটা হবে মাসের মতো, তৃতীয় দিনটা হবে সপ্তাহের মতো। দুনিয়া জোড়া সে সফর করবে। এ হচ্ছে দাজ্জালের হিস্ট্রি। বাবুল লুদ নামক এরিয়ায় দাজ্জালকে হত্যা করা হবে। দাজ্জাল আসার আগে পৃথিবীর সিচুয়েশন এমন হবে, একটা পর্যায়ে মুসলমান মার খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে যাবে। এরপর একটা সময় আসবে সিদকান ওয়া আদলা, মুসলমানের নেতৃত্ব আবার শক্তিশালী হয়ে উঠবে ইমাম মাহদী আলাইহিস সালাতুস সালামের আগমনের মধ্য দিয়ে। দাজ্জালের ব্যাপারে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিখ্যাত হাদিস, সে হাদিস অনুপাতে বোঝা যায় দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন গুহার ভিতরে এখন এইভাবে বেঁধে রেখেছেন। শিকলে বন্দি, হাতটাকে এইভাবে করে দেওয়া, এইভাবে বেঁধে রাখছেন। এবং সেই সময় দাজ্জাল বেশ কিছু প্রশ্ন করেছিল। আমাদের আরব বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে সেই সময় প্রশ্ন করেছিল। এই প্রশ্নগুলো এখন আপনি মিলিয়ে দেখলে দেখবেন যেই তবারিয়া নামক একটা বহায়রা আছে, বহায়রা তবারিয়া নামক একটা বহায়রা বা একটা ছোট সমুদ্র আছে, একটা বিরাট খালের মতো আছে, যেটা শুকিয়ে গেছে কিনা সেই সময় প্রশ্ন করা হয়েছিল। কিন্তু সেই সময় কিন্তু শুকিয়ে যায়নি, এখন কিন্তু শুকিয়ে যাচ্ছে।
ফোরাত কিন্তু ক্রমশ শুকিয়ে যাচ্ছে। এখন এই সময়টা আমরা আমাদের ঈমান আখলাককে বাঁচিয়ে আমরা বরং ইবাদতের সঙ্গে থাকি। দাজ্জাল কখন আসতেছে, এই বাচ্চাটা দাজ্জাল কিনা, এগুলো নিয়ে ব্যস্ত না থেকে বরং দাজ্জালের ফিতনা সর্বত্র চলছে, এর ভয়াবহতা থেকে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম বাঁচার জন্য চেষ্টা করছে। আমি আপনি বাঁচার জন্য চেষ্টা করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এমন যুবক থাকবে যার গলায় ছুরি চালালেও দাজ্জাল তার ঈমান হরণ করতে পারবে না। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তামার একটা পাত পরিয়ে দিবেন, আবরণ দিয়ে দিবেন, ছুরি চালালেও চলবে না। ঈমানের এই জায়গা মজবুত করার চেষ্টা করেন, এটা আমাদের দায়িত্ব। পায়ে হেঁটে হজ করার জন্যে গাইবান্ধার সদুল্লাপুরের আলম আলী নামে একজন এবং ভারতের একজন মহিলা পায়ে হেঁটে যাচ্ছে হজ করার জন্যে। ইসলাম এ ব্যাপারে উৎসাহ প্রদান করে কিনা এ বিষয়ে জানতে চাই। আমরা ইদানিং এই সময়টাতে দেখতে পাচ্ছি প্রতি বছরই কেউ না কেউ হজ করার জন্য পায়ে হেঁটে যাচ্ছে এবং মিডিয়াতে এটা খুব ফলাও করে প্রচার করা হচ্ছে। যেখানেই যাচ্ছে সেই জায়গাতে সংবর্ধনা দেওয়া হচ্ছে, যেই জায়গায় যাচ্ছে সেখানেই তাদেরকে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। এই ফুলের শুভেচ্ছা দেওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় তারা সমাদৃত হচ্ছে। এটা ইসলাম কতটা সমর্থন করে, এ ব্যাপারে মাসআলা কি? আমরা দেখেছি প্রথমে শিহাব চত্বর থেকে শুরু করে আমাদের নাঙ্গলকোটের আলিফ মাহমুদ, এবং সেই ধারাবাহিকতা এখনো কিন্তু বাংলাদেশ থেকে রওনা হয়েছে। আমাদের বাংলাদেশের একজন বলা যায় বয়স্ক মানুষ আলম আলী নামে এক ব্যক্তি, সদুল্লাপুর থানার গাইবান্ধা জেলার আলম আলী নামের এই ব্যক্তি, সে পায়ে হেঁটে অলরেডি যাত্রা শুরু করেছে। প্রতিদিন মিনিমাম 25 কিলোমিটারের উপরে আপনাকে হাঁটতে হবে। এই স্ট্যামিনা কিন্তু আপনার প্রয়োজন। যেই আল্লাহর জন্য করা এই কষ্টটুকু আপনার জন্য করা বৈধ হচ্ছে কিনা, সওয়াবের কারণ হচ্ছে কিনা, এটা আমাদের প্রত্যেকের আমলে নেওয়া উচিত। কেউ করছে এই জন্য আমাকে করতে হবে, বাংলাদেশের পতাকাকে উড্ডীন করতে হবে, এই দায়িত্ব ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেননি। এক্ষেত্রে একটি সহিহ হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, উনার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করা হলো, আন্না উকবা ইবনে আমির আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন। ফাযাকারা আন্না উখতাহু নাযারাত আন তামশিয়া ইলাল বাইত। আল্লাহর ঘর হজ করার জন্য আল্লাহর ঘরে যাবে, এই যাওয়ার পথে হেঁটে হেঁটে পায়ে হেঁটে যাবে। আমাদের দেশের মতো এত দূর থেকে সেই সময়ে পথ মারিয়ে যাওয়ার কথা আমি বলছি না, এত দূর না। আমাদের দেশ থেকে এই 8000 কিলোমিটারের লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে যেতে হবে। এত লম্বা পথের কথা সেই সময়ের কথা নয়, অল্প পথ আসবে। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুর উখতাকা আন তারকাব। তুমি তোমার বোনকে গিয়ে অর্ডার করবা। মুর, এটা অর্ডার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ ব্যবহার করলেন। তাকে গিয়ে তুমি অর্ডার করবা সে যেন আরোহণ করে আল্লাহর ঘরের দিকে হজ করার জন্য যায়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল তুহদি বাদানা, এবং সে যেন তার আরোহণ হিসেবে একটা উটের উপর আরোহণ করে যায়। পায়ে হেঁটে যেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেননি। কোরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কারো উপরে কোনো বোঝা চাপিয়ে দেন না। সানা আনসারী নামে একজন নারী মহারাষ্ট্র থেকে সফর করতে করতে সে আল্লাহর ঘর পর্যন্ত যাবে। এতক্ষণ বললাম আমাদের দেশের গাইবান্ধার এক ভাইয়ের কথা। সানা আনসারী নামে যে নারী যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তার নিজস্ব একটা
ফেসবুক পেজ আছে, যে পেজের ভিতরে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে এখন কোথায় আছেন, কিভাবে যাচ্ছেন। এই পথ কিন্তু লম্বা পথ পরিক্রমা। যিনি যাচ্ছেন পায়ে হেঁটে এই যাওয়ার পথে এই লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে যেতে হবে। এই যেতে গিয়ে যেই জায়গাগুলো পার হতে হবে এটা সহজ বিষয় না, কিন্তু তাকে যেতে হলে যাওয়া লাগবে প্রতিদিন 25 কিলোমিটার হেঁটে। প্রতিদিন একজন নারী 25 কিলোমিটার প্রতিদিন হাঁটবে। একা একা যদি এই পথে সে হাঁটতে থাকে নানা রকমের বাধা বিপত্তি আসতে পারে। কোন কোন জায়গা তাকে পার করতে হবে একটু চিন্তা করেন। তাকে পার করতে হবে, সে অলরেডি এখন মহারাষ্ট্রে আছে, এখান থেকে হাঁটা শুরু করেছে অলরেডি। তাকে পার করতে হবে গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের ওয়াগা বর্ডার পার হয়ে পাকিস্তানে পৌঁছাবে। এরপরে সেখান থেকে ইরান, এরপরে ইরাক, এরপরে কুয়েত পাড়ি দিয়ে পৌঁছাবেন সৌদি আরবে। এই হচ্ছে তার পথ পরিক্রমা। একজন নারী এত লম্বা পথ যদি পাড়ি দেয়, তার সাথে যদি মাহরাম না থাকে, আপনার হজ আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কবুল করবে? এই লম্বা পথে আপনি কোথায় ঘুমাবেন? এর আগে শিহাব চত্বর নামে যে গিয়েছে, সে তার স্থানীয় যে মসজিদ পেয়েছে সেখানে অবস্থান করেছে। একজন নারীর জন্য এটা কতটা কঠিন হবে চিন্তা করেন। এখন এই বোন তার সাক্ষাৎকারে বলেছে যে আমার মাহরাম তিনি আমার সাথেই আছেন, যদিও তিনি হেঁটে আসেন নাই, তিনি আসবে বিমানে। এটাও নতুন একটা প্রসেসিং শুরু হয়েছে। যখন আপনি নিজে যাবেন সবাই আপনার প্রতি একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখাবে, আপনাকে হয়তো হাদিয়া দিবে, উপঢৌকন দিবে, এগুলো সব মিলিয়ে এরপরে আপনি আপনার পরিবারকে নিয়ে গেলেন, তারা হয়তো বিমানে চড়ে যাবে। এই বিষয়গুলো ইসলাম আসলে, যদিও আপনি পায়ে হেঁটে গেলে আপনি নারী হিসেবে এটা আপনি অবশ্যই আপনার মাহরামের প্রয়োজন। মাহরাম ছাড়া কোনোভাবেই একজন নারীর পথ, কখনো পথ পরিক্রমা সহজ হতে পারে না। মাহরাম ছাড়া এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য যারাই আমরা এই জাতীয় নিয়ত করতেছি, দেখবেন আগামী বছর আমাদের বাংলাদেশের কোনো নারী সেও সাহস করবে যে আমাকেও হজ পায়ে হেঁটে করা লাগবে। আগে আমরা যেমন দেখতাম বিভিন্ন জন ফেমাস হওয়ার জন্য, গিনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখানোর জন্য অনেক কিছু করছে, অনেক পাগলামি মানুষ করত, লম্বা নখ রাখা, লম্বা চুল রাখা, এমনকি মানুষের নিজের গোসল টোসল সব বাদ দিয়ে নানা রকমের একটা উদ্ভট জীবন যাপন করা, এগুলোর মধ্য দিয়ে মানুষ ফেমাস হওয়ার চেষ্টা করত। এখনকার এই সময়ে এসে আমরা দেখতেছি অনেকে ইসলামকে বিক্রি করে, ইসলামকে সামনে রেখে ফেমাস হওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন হজ তো আপনার উপরে ফরজই করে নাই। যদি আপনার সামর্থ্য না থাকে, সামর্থ্য যখন আসবে তখন আপনাকে হজ করতে হবে। সামর্থ্যের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে হজকে চাপিয়ে দেন না। কাজী সানা আনসারী সহ যতজনই পায়ে হেঁটে হজ করার জন্য চিন্তা ভাবনা করছেন, আপনাদের প্রত্যেকের ভাবা উচিত এই কাজটা আমার জন্য এই কষ্টটা সওয়াবের কারণ হবে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান একজন পাদ্রীর দিকে তাকায় তিনি কাঁদলেন, যাহারে এই লোকটার এত কষ্ট আল্লাহর কাছে কোনো মূল্য হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে না। অনেক সময় আমরা এই কষ্টগুলো করি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সম্মানের কারণ হবে না। এই জন্য এই বোন যেখানেই যাচ্ছে অনেকে তাকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে, এরপরে তাকে ফুল দিয়ে সুসজ্জিত করা হচ্ছে, এবং সবাই দেখা যাচ্ছে যে ছেলে, তার সঙ্গে অনেকগুলো ছেলে একত্রিত হয়ে হাঁটছে। এই সব বিষয়গুলো ইসলাম কিন্তু সমর্থন করে না। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কাজ করার আগে সতর্ক হয়ে ইসলামের সমর্থন সওয়াবের কারণ কিনা এই সব বিষয়গুলো আমাকে চিন্তা ভাবনা করে এরপরে কাজ করতে হবে। এবং দেখুন এই মহিলা সাথে একটা ছাতা আর 10 কেজির একটা ব্যাগ নিয়েছে। এখানে তার কিছু কাপড় চোপড়, হিজাব, বোরকা এগুলো নিয়েছে, বিছনার চাদর, সামান্য কিছু খাবার নিয়েছে। তো এই যে হাঁটার পথে এগুলো কিন্তু যথেষ্ট হবে না। বিভিন্ন জনের বাড়িতে যাওয়া এটাও যে কোনো সময় ফিতনা এর কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি এই জাতীয় সকল ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একজন ভাই জানতে চেয়েছে 96% মুসলমানের দেশে হিজাবকে নিষিদ্ধ করা হচ্ছে, এই বিষয়ে আমাদের করণীয় কি হতে পারে?
আসলে আমাদের এই বিষয়টা সম্পর্কে সতর্ক হওয়া উচিত। 96% যে দেশের ভিতরে হিজাবকে নিষিদ্ধ করা হচ্ছে বলে সংবাদ আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। এই দেশটার নাম তাজিকিস্তান। এই দেশগুলো মুসলমানদের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ দেশ। এই দেশগুলোর ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস। এই দেশগুলোতে হাজার হাজার আলেম এলেমের খেদমত করে গেছেন। যে দেশগুলোর ভিতরে ইমাম বুখারী আলাইহির রহমার পদচারণা পড়েছে, ইমাম মুসলিম আলাইহির রহমার পদচারণা পড়েছে, ইসমাইল কফফার আশ-শাশি আলাইহির রহমা ওনাদের পদধূলিতে ধন্য হয়েছে, ইমাম মাতুরিদি বুরহানুদ্দিন মারগানানী আলাইহির রহমা, পৃথিবী বিখ্যাত মনীষীদের পদচারণায় যে দেশগুলো ধন্য হয়েছে, সে দেশগুলোর ভিতরে সোভিয়েত ইউনিয়নের নানা রকমের ফাটলের পরে আমরা দেখতে পারি এই দেশগুলোর ভিতরে ইসলামের ঐতিহ্য টুকরা টুকরা হয়ে গিয়েছে। আমি এই দেশগুলোতে সফর করেছি। এমনও জায়গা আছে কোরআনুল কারীমকে মাটির নিচে পুঁথিত করে রাখা হয়েছে, মুসলমান অজর ধারায় সেখানে কাঁদে। এমনও জায়গা আছে সেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত চলে না। যেই জায়গাগুলোকে নামদারি মুসলিমরা শাসন করছে, যুগে যুগে আগ্রাসন চালাচ্ছে, শাসক গোষ্ঠী নিজেদেরকে মুসলিম বলে দাবি করলেও এরা প্রত্যেকটাই হচ্ছে ইহুদিদের এক একটা এজেন্ট হিসেবে কাজ করছে। তারা আইনিভাবে 96% মুসলমানের দেশে আইন করে আফগানিস্তানের সীমানায় ঘেরা সাথে লাগানো এই দেশের ভিতরে তাজিকিস্তানে তারা আইন করে পার্লামেন্ট থেকে 20 জুন পার্লামেন্টের উচ্চ কক্ষ সদস্যদের ভোটে হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা পোশাক। চিন্তা করেন, যে হিজাবকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, যে পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে অবনত করতে বলেছেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে দিক নির্দেশনা দিয়েছেন এবং মহিলারা কিভাবে পোশাক পরবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নিজেদেরকে প্রদর্শন করা যাবে না, খোলামেলা ড্রেসে উপস্থাপন করা যাবে না নিজেদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নারীদের উপরে রাগান্বিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নারীদের উপরে গোস্বায় ফেটে পড়বেন। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এমন কিছু নারী, যেই নারীদের মধ্যে অন্যতম হচ্ছে আল মুতাশাব্বিহাত, যারা পুরুষের মতো পোশাক পরবে, খোলামেলা ড্রেস পরবে, নিজেদের চেহারা সহ নিজেদের বক্ষকে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত না করে পুরুষদের সামনে উন্মোচিত করবে। আল্লাহ লানত তাদের উপরে। আল্লাহ পাক তাদের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাআলা তাকাবেন না। অথচ আমাদের মুসলিম দেশ, 96% মুসলমানদের দেশে আজকে তারা সাহস পেয়েছে কি করে তারা হিজাবকে উঠিয়ে দিবে, হিজাবকে তারা নিষিদ্ধ করবে। এই প্রত্যেকটি কাজ তখনই সম্ভব হয় আইয়ুরফা আল ইলম, যখন ইলমটাকে ছিনিয়ে নেওয়া হয়, উঠিয়ে নেওয়া হয়। যে দেশগুলোর কথা বলছি, এই দেশগুলোতে এক সময় ইলমের ছড়াছড়ি ছিল। সেই দেশগুলো এক সময় এই পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদেরকে জন্ম দিয়েছে। এই দেশগুলো আজ সময়ের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে। আজকে এই দেশগুলোর অবস্থা এত করুণ। আমার নিজের চোখে দেখা, মহিলারা ছোট ছোট ড্রেস পরে মসজিদের ভিতরে প্রবেশ করে,
মসজিদের ভিতরে প্রবেশ করার পর এরপরে তারা মসজিদের ভিতরে রেডিমেড একটা বোরকার মতো থাকে, সেটা পরে নামাজ পড়ে আবার ছোট ছোট ড্রেস পরে এই দেশগুলোর মহিলারা বের হয়ে যায়। চিন্তা করেন, দুনিয়ার যখন এরকম বেহাল দশা, পৃথিবীর মধ্যে যখন এরকম মুসলমানদের বেহাল দশা চলছে, এই সময়ে ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন। আজকে তারা পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে যদি কেউ এই নিষিদ্ধ ধর্মীয় পোশাক, নিষিদ্ধ পোশাক বলেছে, নিষিদ্ধ ধর্মীয় পোশাক এই হিজাব যদি কেউ পরে $700 পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয়, কর্মচারীদের নিষিদ্ধ পোশাক পরার অনুমতি দেয়। কোন একটা ফ্যাক্টরিতে, কোন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে, ধরুন আপনি আপনার মতো করে আপনি এখানে অনুমতি দিলেন যে আমার ফ্যাক্টরিতে তোমাকে অবশ্যই হিজাব পরে ঢুকতে হবে। যদি এই রকম কোনো অনুমতি দেওয়া হয় তাহলে এমন হতে পারে $3500 পর্যন্ত জরিমানা হতে পারে। মাআযাল্লাহ। তারা বারবার বলছে এটা মধ্যপ্রাচ্যের একটা ড্রেস, আমরা এই ড্রেস পরবো না, এই ড্রেসের ভিতরে আমাদের সংস্কৃতি নেই। অথচ আপনি মুসলিম মনীষীদের অতীত ঐতিহ্যের পোশাকগুলো আপনি দেখেন, প্রত্যেকটা পোশাক ছিল ঢিলেঢালা পোশাক। এই মানুষগুলো যখন বিদেশের বাড়িতে আসে, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি মুসলিম, তারা কেঁদে দেয়, চোখ দিয়ে পানি ছেড়ে দেয় যে আমি তো মুসলিম, আমি আল্লাহর ঘরে তাওয়াফ করার জন্য আসছি, হজ করার জন্য আসছি, ওমরা করার জন্য আসছি, কিন্তু আমি মুসলিম। এটা আমি বলতে গেলে তাদের মুসলিম হওয়ার আমার মুসলিম হওয়া কত কঠিন। যেখানে কোরআনকে মাটির নিচে পুঁথিত করা হয়, যেখানে হিজাবকে নিষিদ্ধ করা হয়, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াতকে নিষিদ্ধ করা হয়, নানাভাবে বাধাগ্রস্ত করা হয় মুসলিম, একজন মুসলিম হিসাবে জীবন যাপন করা। আমি আপনি যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালো রেখেছেন, এই সময় অন্তত চিন্তা করেন, আমি আমার দেশে আমার ঐতিহ্যকে যদি রক্ষা না করি, আমার ইসলামকে হেফাজতে যদি আমি রক্ষা না করি, আমার ইসলামকে হেফাজত করার লক্ষ্যে যদি আমি চিন্তা না করি, এই ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন ইস্যু, এলজিবিটি কিউ যদি আমার দেশে প্রতিস্থাপিত হয়ে যায়, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়, হতে পারে আমার দেশ থেকেও এক সময় হিজাব নিষিদ্ধ হবে, এগুলো হারিয়ে যাবে। আল্লাহর আদালতে আমরা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষাদময় পৃথিবীর এই জঞ্জাল, পৃথিবীর এই আবর্জনা, নিকৃষ্ট পৃথিবীর এই দুঃসময়ে আল্লাহ যেন আমাদের ঈমান, আমাদের আখলাককে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে, আমাদের আখলাক যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। একজন ভাইয়ের প্রশ্ন ছিল যে কাবা শরীফের যিনি চাবি বহনকারী তিনি মারা গেলেন, এখন এই চাবি কারা বহন করবে? এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের প্রত্যেক মুসলমানের জানা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমার সুদীর্ঘ 13টি বছরের জুলম আর নির্যাতনের পর মদিনাতুল মুনাওয়ারায় যখন তিনি হিজরত করে চলে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুলহে হুদাইবিয়ার মধ্য দিয়ে বিজয়ের শুভ সংবাদ যখন পাওয়া শুরু হয়ে গেল, এরপরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন প্রবেশ করলেন, আল্লাহ তাআলা সবরের পরে পরিবেশটাকে ভিন্ন করে দিলেন। এই পরিবেশ যখন পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে ইচ্ছে করলেই তিনি কাফেরদেরকে কচুকাটা করতে পারতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় আসার পরে তিনি কারো উপরে প্রতিশোধ পরায়ণ হন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, শব্দ প্রসূত শিশু বাচ্চা যেমন স্বাধীনতা লাভ করে, তোমরা আমাদের কাছে এর চাইতে বেশি স্বাধীন,
তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না, কোনো অত্যাচার করা হবে না। সেই সময়ে যখন কাবা ঘর থেকে মূর্তিগুলো সরিয়ে দেওয়া হলো, কাবা গৃহের সেই চাবি সেই সময় থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাবিকে অর্পণ করলেন উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এবং নবীজি বললেন উসমান বিন তালহাকে, উসমান এই চাবিটা তোমার কাছে রাখো। উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে নবীজি বললেন, এই চাবি তোমার কাছ থেকে কিয়ামতের আগে কেউ ছিনিয়ে নিতে পারবে না, যদি ছিনিয়ে নেয় সে জালেম। যুগে যুগে শাসকদের পরিবর্তন হয়েছে, আব্বাসী খিলাফত আসছে, আইয়ুবী খিলাফত ছিল, মামালুকি খিলাফত ছিল। প্রত্যেক খলিফাদের খেলাফতের সময়কালে এই চাবি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, বিশেষ করে ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের হাতে হস্তগত করে দিয়ে গিয়েছিলেন। এই চাবি হাত বাই হাত একের পর এক একজনের পর একজনের হাতে এসেছে। এইভাবে আস্তে আস্তে দক্তুর শেখ সালেহ আল শাইবান রহমতুল্লাহ আলাই উনার হাতে এসেছিল। 109তম বংশধর তিনি, ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 109তম বংশধর, উনার হাত পর্যন্ত আসছে। যদিও যেই চাবিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন হুবহু একই চাবি এখন পর্যন্ত কিন্তু নেই। সময়ের পরিবর্তন এটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হতে হতে কয়েকবার তালা পরিবর্তন করেছে। আমরা দেখেছি বিভিন্ন রাজকীয় মেহমান যখন, রাষ্ট্রীয় মেহমানরা যখন যায়, যতবার এই কাবার দরজা খুলে দেওয়া হয়, এই খুলে দেওয়ার সময় দক্তুর শেখ সালেহ আল শাইবান উনি গিয়ে কিন্তু ইদানিং যতগুলো ভিডিও আপনারা দেখবেন উনি গিয়ে খুলে দিয়েছে। এর পরবর্তীতে ওনার পরবর্তী প্রজন্ম এখন চাবি পাবে। এইভাবে কিয়ামত অবধি চলতে থাকবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার জন্য দোয়া করি। সারা পৃথিবীর বরেণ্য স্কলার যারা আছে তারা সমবেদনা জানিয়েছে। সারা ওয়ার্ল্ড থেকে ওনার জন্য দোয়া করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের সাহাবাই کرام ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর 109তম বংশধর ছিলেন তিনি। উনি দুনিয়া থেকে চলে গেলেন। পরবর্তী সময়ে চাবি ওনার সন্তানের কাছে হস্তগত হবে। এইভাবে করে ক্রমধারা চলবে। এই চাবিটাকে যেই গিলাফের ভিতরে রাখা হয়, ঠিক কাবার গিলাফ, কিসওয়াতুল কাবা গিলাফ যেখানে তৈরি করা হয়, একই জায়গাতে এই কাবার দরজার চাবি সংরক্ষিত রাখার জন্য যে গিলাফ তৈরি করা হয়, সেটাও কিন্তু ওই জায়গাতে একই সাথে তৈরি করা হয় এবং খুব সম্মানের সাথে, ইজ্জতের সাথে কাবার এই চাবিকে সংরক্ষিত করা হয়। যুগে যুগে কাবায় অনেক সময় হামলা হয়েছে, একাধিকবার কাবাতে হামলা হয়েছে, হাজরে আসওয়াদ পাথরের উপরে পর্যন্ত হামলা হয়েছে, কাবার বিভিন্ন কোণাকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। বিভিন্ন জালেম তাদের শাসন আমলে এই কাবার উপরে বর্বর আক্রমণ চালিয়েছে, কাবাকে অবরুদ্ধ করে রেখেছে। কিন্তু এই চাবি সংরক্ষিত অবস্থায় আছে, আজ অবধি সংরক্ষিত আছে। এটি আমাদের একটি গর্বের বিষয়। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনের ভালো ভালো কাজগুলো আল্লাহ যেন কবুল করেন। মুসলমানদের অতীত ঐতিহ্য আমাদের জানার তৌফিক যেন হয়, আমরা যেন এগুলো জানার চেষ্টা করি, জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ হই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেখেছি স্বচক্ষে। 2024 পর্যন্ত ভয়াবহ অনেক আযাব দেখেছি। কিন্তু এত অল্প সময়ে ভারতের অযোধ্যারে আমাদের হৃদয়ের মসজিদ বাবরি মসজিদের সম্মানকে যারা ধ্বংস করলো, যারা ধূলিসাৎ করে দিল আমার বাবরি মসজিদ, সেখানে তারা একটা রাম মন্দির নির্মাণ করেছে। আপনারা দেখেছেন আল্লাহর আযাব কাকে বলে। 18,000 কোটি রুপি যার নির্মাণে ব্যয় হয়েছে, 18,000 কোটি রুপি যার নির্মাণে ব্যয় হয়েছে, স্বর্ণ অলংকার দিয়ে যেটাকে পেঁচিয়ে রাখা হয়েছে, জায়গায় জায়গায়
স্বর্ণের পাশাপাশি দামি দামি মণিমুক্তা ব্যবহার করা হয়েছে। সেই ভারতের অযোধ্যারে রাম মন্দির ফেটে বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে পড়ছে, যাওয়ার পথ পর্যন্ত বিপর্যস্ত হয়ে গিয়েছে, যাওয়ার পথ পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে, ভেঙে গেছে যাওয়ার পথ। এবং এটি নিয়ে ভারতের লোকেরা খুব দুর্বিষহ একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছে। তারা চিন্তার মধ্যে পড়ে গেছে যে এত টাকা এত ফান্ড খরচ করে যেটা নির্মাণ করা হলো, এই নির্মাণ করার পরে কি করে এটা এইভাবে ধ্বংস হয়ে যায়। এই ধ্বংস মাত্র শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সেনাবাহিনী আছে, দুনিয়ায় যেখানে মুসলমানদের পিঠ থেকে যায়, আল্লাহর সেনাবাহিনী সেখানে আরো বেশি জাগ্রত হয়ে যায়। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, আল্লাহর সেনাবাহিনী হচ্ছে সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ, বৃষ্টির পানি, এগুলো কখনো কখনো আল্লাহর সেনাবাহিনী হিসেবে এমন ভাবে প্রতিশোধ নেয়, জালেমদের পিঠকে দুমড়ে মুচড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বার মনে হয় এটা আমাদের স্বচক্ষে দেখায় দিলেন। দুনিয়ার সব রকমের প্রযুক্তি ব্যবহার করে যেখানে তারা মাথা চারা দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা গার মটকে দিচ্ছে। রাস্তা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফাটল ধরিয়ে দিয়েছে, চুইয়ে চুইয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টির শুরু লগ্নে যদি অবস্থা হয়, আল্লাহ যদি গজব হিসাবে আমতার দিয়ে দেন, যেই বৃষ্টি শুরু হবে বৃষ্টি চলতে থাকবে চলতে থাকবে, এরকম বৃষ্টি হলে কি অবস্থা হবে চিন্তা করে। আমরা প্রতিনিয়ত দেখি জালেমরা দম্ভ করে বুক ফুলায় চলে, আল্লাহ তাআলা সবসময় ধরেন না, ধরলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েন না। আল্লাহ তাআলার ধরাটা বড় কঠিন হয়। ইন্নাদ্দিন, কালেমার পতাকা উড্ডীন হবে, সেদিন বেশি দূরে নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন, এমন সময় আসবে, এমন সময় আসবে, বাইতু মাদার ওয়ালা উবার, এমন কোন একটা ঘর থাকবে না পাকা ঘর, অথবা এমন কোন ঘর থাকবে না কাঁচা মাটির ঘর, যেই ঘরের ভিতরে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন হবে না। সুবহানাল্লাহ বিহামদি। আমরা একটা ভিডিও দেখেছি, যে ভিডিও আমাকে ভাবিয়ে তুলেছে। অনেকজন অন্ধ মিলে এবার হজে আসছে, এবং সেই অন্ধদেরকে একজন ভাই গাইড করে নিয়ে যাচ্ছে। আমরা অনেকে জানি না যে অন্ধরা স্বপ্নের মধ্যেও কিছু দেখতে পায় না, তারা শুধু শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, বলার জন্য আল্লাহ ঠোঁট দিয়েছেন, স্বাদ আস্বাদনের জন্য আল্লাহ তাআলা ঠোঁট দিয়েছেন। আপনি দেখবেন, আপনি জুস খাবেন, আপনি যদি শুধু ঠোঁটটা না থাকে, দাঁত দিয়ে যদি টান দেন, এটা কিন্তু যাবে না ভিতরের দিকে। আল্লাহ তাআলা কি নিখুঁত ভাবে আমাকে সৃষ্টি করেছেন। এই নিখুঁত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা এমন চোখ দিয়েছেন, হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের এই চোখ আপনার সামনে যদি 1 মিলিয়ন 10 লক্ষ রঙও যদি আপনার সামনে থাকে, আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা সাদা, এটা কালো, এটা লাল, এটা বেগুনি, কোনটা কোন রং। ছোট্ট এই চোখ দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এত দামি চোখ। এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন নাই, সে বুঝে যে চোখের দামটা কত বেশি। এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন বড় নিয়ামত হিসেবে। আমাদের জীবনের বড় একটা প্রাপ্তি যে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন। চোখের মতো নিয়ামত আমরা পেয়েছি। প্রদত্ত এই নিয়ামত যারা পেয়েছি, তারা যাওয়ার পরেই আল্লাহর ঘরটা দেখতে পারে। আমি দেখেছি যারা আল্লাহর ঘরে যায়, নিচের দিকে তাকিয়ে 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 যখন আল্লাহর ঘরের ঠিক সামনে চলে যায়, তখন চোখটা উঠিয়ে যখন আল্লাহর ঘরটা প্রথম দেখে, মানুষ হাউমাউ করে সেখানে কাঁদতে থাকে। আর অন্ধ একদল ভাইদেরকে একজন গাইড যখন নিয়ে যাচ্ছেন, তাদেরকে যখন বলা হচ্ছে এই জায়গাতেই
আল্লাহর ঘর। এখন আপনারা আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, ঠিক এই জায়গাতেই হাজরে আসওয়াদ, এই জায়গা থেকে তাওয়াফ শুরু করা লাগবে। তারা শুধু অজর ধারায় কাঁদতেছিল, হাউমাউ করে কাঁদতেছিল। কাবা তো এমন জায়গা যে কাবা কতজনের চোখ কেড়ে নিয়েছে। এমনও লোক দেখেছি চোখ আছে, কিন্তু চোখ থাকার পরেও কাবার সামনে ড্যান্স করতেছে, নাচানাচি করতেছে। কাবার সামনে এসে চোখ আছে, কাবা দেখার পরে বিভৎস চিৎকারে ফেটে পড়েছে। আবার এই কাবা তো এমন কাবা, যেই কাবার সামনে অন্ধ ব্যক্তি আসছে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের দৃষ্টি খুলে দিয়েছে। মিশরি একজন ব্যক্তি, সে চিৎকার করে বলতেছে ইয়া রব বাসার রাগআত তানি, আবার আমার আঞ্চলিক ভাষায় বলতেছে ইয়া রব বাসার রাগআত তানি, আবার দ্বিতীয়বারের মতো আল্লাহ আপনি আমার চোখে দৃষ্টি দিলেন, আবার দ্বিতীয়বারের মতো দেখার সুযোগ করে দিলেন। এই কাবার সামনে এসে কতজন দৃষ্টি ফিরে পায়, কতজন এখন টিকটক করার জন্য যায়, কতজন এই কাবার সামনে গিয়ে নিজের জীবনের গুনাহগুলো স্মরণ করে বিগলিত নয়নে হৃদয়কে গলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করে নিজের গুনাহের কথা স্মরণ করে মিজাবে রাহমার সামনে কান্নাকাটি করে, কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে, মুলতাজামের মধ্যে বুকটাকে লাগিয়ে দিয়ে কান্নাকাটি করে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। এই কাবা যদি আপনার হৃদয়ে মহব্বত নিয়ে আপনি লালন করতে পারেন, আপনি হতে পারেন অন্ধ, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাবার সামনে নিয়ে গেছেন। হতে পারেন আপনি দরিদ্র, আল্লাহ কাবার সামনে নিয়ে গেছেন। এমন লোককেও এবার দেখেছি আয়তনে খাটো মানুষ, তারপরে আল্লাহ আল্লাহর ঘরকে জিয়ারতে নিয়ে গেছেন। এমন মানুষকে দেখেছি একেবারে গ্রামের সাধারণ মানুষ, একটা লাঠি কেটে হাতে নিয়ে এরপরে কাবা চত্বরে হাঁটতেছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। এমন কত মানুষ যারা মুসলিম, মাত্র মুসলিম হয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কাবার জন্য নিয়ে গিয়েছে, কবুল করেছে। আল্লাহ তাআলা কাকে কবুল করেন, কোন সময় ডাক দেন, আমরা প্রত্যেকের হৃদয়ে যদি আকাঙ্ক্ষা, প্রত্যেকের হৃদয়ে যদি আকাঙ্ক্ষা, এই তামান্নাকে জাগ্রত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যখন কবুলিয়াত আসবে, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিবেন, তখনই আপনি কাবা দেখার জন্য যেতে পারবেন। এই মানুষগুলোর আকুতি মিনতি আরেকটা বারের জন্য আমাদের হৃদয়ের ভিতরে মহব্বত জাগ্রত করেছে যে কাবা আসলে সত্যি মহব্বত দিয়ে টানে। আর নজরু ইলাল কাবা ইবাদা, এই কাবার দিকে তাকালে ইবাদত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজী সাহেবদেরকে দিয়ে, যারা উমরা করবে এদেরকে দিয়ে, যারা নিয়ত করেছে এদেরকে দিয়ে, প্রত্যেককে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন হক আদায় করে তাওয়াফ, হক আদায় করে সাফা মারওয়ায় সাই, প্রত্যেকটা জায়গায় এই চিন্তা করা যে আল্লাহ আমাকে দুইটা চোখ দিয়েছেন, এই চোখের জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এইভাবে করে কাবায় তাওয়াফ করার সময় নিচের দিকে তাকায় তাওয়াফ করা, এই মানুষগুলোর কথা চিন্তা করা যে মানুষগুলো এই কাবার সামনে রক্ত দিয়েছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, হযরতে বিলালের মতো সাহাবীকে বেদরক পিটানো হয়েছে এই কাবার তাওয়াফের জায়গার ভিতরে, বুকের উপরে পাথর দিয়ে রাখা হয়েছে, দিনের পর দিন আহাদ আহাদ উচ্চারণ করেছেন। আল্লাহর এই শ্রেষ্ঠ গোলামদের আত্মত্যাগ আর কোরবানির কারণেই আজকে আমাদের কাছে এই তাওয়াফের জায়গা শ্রেষ্ঠ হয়েছে। তাওয়াফ করার সময় এই বিষয়গুলো বেশি চিন্তা করা, সেলফি উঠানো, অনর্থক কাজকর্ম করা, এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা। এক ভাই জানতে চেয়েছে, এক চোখওয়ালা একটা বাচ্চার জন্ম হয়েছে, তাহলে কি দাজ্জাল এসে গেছে? আমরা এক চোখের বিষয়টা শুনলেই অনেক সময় মনে করি যে দাজ্জাল মনে হয় চলে আসছে। আসলে দাজ্জালের এক চোখের বিষয়টা কি, হাদিসের ভিতরে দুই রকমই আসছে। দাজ্জালের ডান চোখটা থাকবে মুসা, মুসা মানি মামসুহুল আইন, মামসুহ মানি এটা মুছা থাকবে, কপালের মধ্যে একটা চোখ থাকবে এমনটা না। দাজ্জালের দুই চোখের ভিতরে একটা চোখ থাকবে মামসুহুল আইন, একটা চোখ থাকবে মুছা। মুসা এর অর্থ কি? এজন্য দাজ্জালকে এক অর্থে মাসিহ বলা হয়। মাসিহ মানে মুছে ফেলা।
দাজ্জালের একটা চোখ যেহেতু মুসা থাকবে, আঙ্গুর ফল পচে গেলে যেভাবে ফুলে পচে ফাঁপা হয়ে যায়, একটা চোখ এরকম থাকবে, নষ্ট থাকবে। কিন্তু আমরা এই সময় দেখি যে প্রযুক্তিতে এক চোখের যে বিষয়গুলো দেখানো হচ্ছে, কপালের মধ্যে এক চোখ, দাজ্জালের কপালের মধ্যে এক চোখ থাকবে না, কপালের মধ্যে কাফার লেখা থাকবে, অথবা কাফের লেখা থাকবে, অথবা তিনটা অক্ষর আলাদা আলাদা লেখা থাকবে, কাফার। প্রত্যেকটা মুমিন অশিক্ষিত হলেও এই অক্ষরগুলো দেখেই পড়তে পারবে যে এটাই সেই দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদির একটা সন্তান, সে অনেক বিষয় কেমন যেন বলে ফেলতে পারত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়টা যখন বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এই ছেলের কাছে এবং তাকে বলা হলো যে বলো তো দেখি এখন আমার কাছে কি আসতেছে। তখন সেই ইহুদির সন্তান বলে ফেললো আর দুঃখ। সূরা দোখান তখন নাজিল হচ্ছিল, আর দুঃখ যখন বলে ফেলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের মধ্যে মৃদু করে এইভাবে আঘাত করলেন এবং আঘাত করে বললেন যে তোর কাছে সত্য আসে, মিথ্যাও আসে। দাজ্জাল সত্য মিথ্যা মিশ্রিত। এজন্য হাদিসের মধ্যে বারবার বলা হয়েছে লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না। সালাসুনা দাজ্জালুনা কাযাবুন, মিথ্যাবাদী 30 জন দাজ্জালের আবির্ভাব যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহ শেষ করবেন না। এই পৃথিবীতে অনেক মিথ্যাবাদীর আবির্ভাব হয়েছে, যেমন গোলাম আহমেদ কাদিয়ানি এক মিথ্যাবাদী, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, মিথ্যুক এই মিথ্যাবাদীর পৃথিবীতে আগমন, এটাও এক প্রকার দাজ্জালের আগমন। নবীজি বলেছেন 30 জন মিথ্যাবাদীর আগমন হবে। এই 30 জন মিথ্যাবাদীর মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব সহ এই পর্যন্ত অনেক মিথ্যাবাদীর আবির্ভাব হয়ে গেছে। এক চোখ দেখলেই কাউকে আমরা দাজ্জাল বলতে পারি না, এক চোখের ডিউরেশন দেখে আমরা কাউকে দাজ্জাল বানাতে পারি না। ওই বাচ্চা যে দুঃখটা বলে দিয়েছিল যে এখন আপনার কাছে আর দুঃখ এটা আসতেছে, সূরা দোখান তখন নাজিল হচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ এখনই তার কল্লা উড়াই দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, যদি সে দাজ্জাল হয় তুমি তাকে মারতে পারবে না। যদি দাজ্জাল হয় তুমি তারে হত্যা করতে পারবে না, তারে হত্যা করবে ঈসা আলাইহিস সালাতুস সালাম। কাজে তুমি তারে মারতে পারবে না, ছুরি চালায় কোনো লাভ হবে না। তো তখন তিনি থেমে গেলেন। ঈসা আলাইহিস সালাতুস সালাম এসে দাজ্জালকে হত্যা করবে। দাজ্জাল আসবে ঠিক কখন? দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালাতুস সালামের 6 বছর পরে তার আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জালের ব্যাপারে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম কিছু কমন কথা বলেছেন, দাজ্জালের কাছ থেকে পানাও চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিষয় পরিষ্কার করে গেছেন যেটা অন্য কোন নবী বলেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জাল হবে আওয়ার। আওয়ার মানে অন্ধ। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব, আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি অন্ধ নন, তিনি সব দেখেন। দাজ্জাল ইহুদিদের কাছে ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে আসবে। ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে আসবে। সে 40 দিন এই পৃথিবীতে অবস্থান করবে। প্রথম দিনটা হবে একটা বৎসরের মতো, দ্বিতীয় দিনটা হবে মাসের মতো, তৃতীয় দিনটা হবে সপ্তাহের মতো। দুনিয়া জোড়া সে সফর করবে। এ হচ্ছে দাজ্জালের হিস্ট্রি। বাবুল লুদ নামক এরিয়ায় দাজ্জালকে হত্যা করা হবে। দাজ্জাল আসার আগেই পৃথিবীর সিচুয়েশন এমন হবে, একটা পর্যায়ে মুসলমান মার খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে যাবে। এরপর একটা সময় আসবে সিদকান ওয়া আদলা,
মুসলমানের নেতৃত্ব আবার শক্তিশালী হয়ে উঠবে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে। দাজ্জালের ব্যাপারে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিখ্যাত হাদিস, সে হাদিস অনুপাতে বোঝা যায় দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন গুহার ভিতরে এখন এইভাবে বেঁধে রেখেছেন, শিকলে বন্দি, হাতটাকে এইভাবে করে দেওয়া, এইভাবে বেঁধে রাখছেন। এবং সেই সময় দাজ্জাল বেশ কিছু প্রশ্ন করেছিল। আমাদের আরব বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে সেই সময় প্রশ্ন করেছিল। এই প্রশ্নগুলো এখন আপনি মিলিয়ে দেখলে দেখবেন যেই তবারিয়া নামক একটা বহায়রা আছে, বহায়রা তবারিয়া নামক একটা বহায়রা বা একটা ছোট সমুদ্র আছে, একটা বিরাট খালের মতো আছে, যেটা শুকিয়ে গেছে কিনা সেই সময় প্রশ্ন করা হয়েছিল। কিন্তু সেই সময় কিন্তু শুকিয়ে যায়নি, এখন কিন্তু শুকিয়ে যাচ্ছে। ফোরাত কিন্তু ক্রমশ শুকিয়ে যাচ্ছে। এখন এই সময়টা আমরা আমাদের ঈমান আখলাককে বাঁচিয়ে আমরা বরং ইবাদতের সঙ্গে থাকি। দাজ্জাল কখন আসতেছে, এই বাচ্চাটা দাজ্জাল কিনা, এগুলো নিয়ে ব্যস্ত না থেকে বরং দাজ্জালের ফিতনা সর্বত্র চলছে, এর ভয়াবহতা থেকে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম বাঁচার জন্য চেষ্টা করছে। আমি আপনি বাঁচার জন্য চেষ্টা করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এমন যুবক থাকবে যার গলায় ছুরি চালালেও দাজ্জাল তার ঈমান হরণ করতে পারবে না। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তামার একটা পাত পরিয়ে দিবেন, আবরণ দিয়ে দিবেন, ছুরি চালালেও চলবে না। ঈমানের এই জায়গা মজবুত করার চেষ্টা করেন, এটা আমাদের দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।